নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে 22 জুন 2024 সাল। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর রয়েছে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলো। তবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে নয়। কোন কোন জেলাগুলোতে প্রবেশ করলো, আগামী কয়েকদিনে কেমন বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে, উত্তরবঙ্গে আরও বৃষ্টি বাড়তে পারে কবে থেকে, এই সমস্ত আপডেট ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি এবং বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এই মুহূর্তের যা তথ্য পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বেশ আবার সক্রিয় হয়ে উঠেছে, যার ফলে একদিকে যেমন মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের অনেক জায়গাতে আস্তে আস্তে তার বিস্তার ঘটছে, অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করলো গতকাল, অর্থাৎ বর্ষা প্রবেশ করলো 21 জুন তারিখে। স্বাভাবিক নিয়ম হচ্ছে 10 জুন, তাই 11 দিন পর প্রধানত দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলো। কোন কোন জেলাগুলোতে প্রবেশ করলো? তবে দক্ষিণবঙ্গের সব জেলাতে এখনও নয়, একটি জেলার সব জায়গাতে এখনও নয়, মোটামুটিভাবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় বর্ষা প্রবেশ করেছে। এছাড়া প্রবেশ করেছে নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে, এবং এই জেলাগুলোর সংলগ্ন কিছু কিছু জায়গাতে বর্ষা প্রবেশ করেছে। অর্থাৎ কিছু কিছু জায়গাতেই প্রধানত দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলো। আস্তে আস্তে বর্ষা আগামী কয়েকদিনের মধ্যে সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বর্ষা প্রবেশের যে জায়গাগুলি বাকি ছিল সেখানে গতকাল বর্ষা প্রবেশ করে গেছে। এছাড়া ঝাড়খণ্ডের কিছু জায়গায় বর্ষা প্রবেশ করেছে, এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। সুতরাং এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটল। অন্যদিকে দক্ষিণবঙ্গের জন্য যা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আজকে 24 পরগনা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, হাওড়া, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী জায়গা পূর্ব মেদিনীপুর অর্থাৎ মেদিনীপুর, 24 পরগনা, হাওড়া, কলকাতা সংলগ্ন জায়গার দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা আজকে হবার সম্ভাবনা একটু বেশি রয়েছে। অন্যান্য জেলাগুলোর দিকেও বলা হয়েছে, যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এখানেও হালকা থেকে দু এক জায়গায় একটু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এই জেলাগুলোর ক্ষেত্রেও জানা যাচ্ছে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে হালকা মাঝারি বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর বেশ কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকার বৃষ্টি হতে পারে। তবে অনলাইন সিস্টেম যেটা দেখাচ্ছে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে বৃষ্টির সম্ভাবনাটা আজকে বেশি। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ব্যাপক বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে আপাতত নেই। তবে সব থেকে আর একটা বড় আপডেট রয়েছে, বিশেষ করে 23 এবং 24 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি আবার বেশ কিছুটা কমে যেতে পারে, অর্থাৎ আগামীকাল এবং আগামী পরশু প্রত্যেকটা জেলার দিকে এমনটা পূর্বাভাস। খুবই কম জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে আগামীকাল, আগামী পরশু। 25 জুন তারিখ থেকে আবারও দক্ষিণবঙ্গে বেশ বৃষ্টির পূর্বাভাস তৈরি হতে পারে, বিশেষ করে প্রত্যেকটা জেলার দিকেই। যেমন 25 তারিখ, 26 তারিখ এই দুটো দিন আবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে 27 তারিখ বা 27 তারিখের পর 28, 29, 30 তারিখে দক্ষিণবঙ্গে এবার বর্ষার বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে চলতি মাস চলছে জুন মাস, জুন মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি হবে, তাপমাত্রা বেশ কিছুটা আবার কমতে পারে এমনটা পূর্বাভাস। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এখনও 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমবে, তাদের যেটা আপডেট রয়েছে লেটেস্টভাবে। সুতরাং দক্ষিণবঙ্গের যে বৃষ্টির পরিস্থিতি সেটা রয়েছে আজকে ভালো রকম বেশ কিছু কিছু জায়গায় হতে পারে। আগামীকাল, আগামী পরশু অর্থাৎ রয়েছে রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। আবারও মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। 27 তারিখ থেকে বা 27, 28, 29 এইভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বেশ বাড়বে এবং বর্ষার বৃষ্টি হবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমেছে, তবুও বৃষ্টি চলবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলো, কুচবিহারে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে। তবে সেই সম্ভাবনা মাত্র দুটো দিন, তারপর আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের জেলায় জেলায়। বিশেষ করে 25 তারিখ বা 25 তারিখের পর থেকে আবারও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার প্রত্যেকটা জেলার দিকে আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং ভারী বৃষ্টি চলবে। কোথাও কোথাও একটু অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও দিচ্ছেন আবহাওয়া দপ্তর। সুতরাং উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে ওপরের দিকের, সেখানে আজকে এবং কালকে একটু বৃষ্টি কম হতে পারে।
তো বৃষ্টিপাত আবার কিন্তু স্বমহিমায় ফিরতে চলেছে। নিচের দিকের যে জেলাগুলো রয়েছে যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে মূলত বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দিনাজপুরে। এই পর্যন্ত আপডেট। উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা এখনও 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড কমবে, এটা জানিয়ে দিয়েছেন পরিষ্কার করে আলিপুর আবহাওয়া দপ্তর। সুতরাং বর্ষা এবার আস্তে আস্তে তার বিস্তার আরও ঘটাবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, যার ফলে এবার জুন মাসের শেষের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে। বর্ষার বৃষ্টি হবার একটা প্রবল সম্ভাবনা থেকেই যাচ্ছে। সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এখানে বৃষ্টি চলছে, তবে বৃষ্টিটা বেশ কিছুটা কমতে পারে 2 দিন। তারপর আবারও বৃষ্টিপাত বাড়বে 25 বা 26 তারিখ থেকে। যেমন আসাম রয়েছে, মেঘালয় রয়েছে, অরুণাচল প্রদেশ, এই 3টি রাজ্যে আবারও বেশ মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি শুরু হবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টি চলতে পারে শুরু হবার পর আগামী কয়েকদিন। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে যা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট দিচ্ছেন, তারা বলছেন ওয়াইড স্প্রেড হবে, অর্থাৎ বৃষ্টি চলবে, তবে বৃষ্টিটা মূলত মাঝারি ধরনের, কোথাও কোথাও হালকা মাঝারি, প্রচুর ভারী বৃষ্টি হবে এমনটা আপডেট ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের ক্ষেত্রে এখনও পর্যন্ত জানা যাচ্ছে না। তবুও বৃষ্টি চলবে, অধিকাংশ জায়গায় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ ভারতের রাজ্য যেমন রয়েছে কর্ণাটক, কেরল, এছাড়া রয়েছে গোয়া, কোঙ্কণ, এই সমস্ত রাজ্যগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিটা আগামী কয়েকদিন ধরে চলতেই থাকবে। এই পর্যন্ত রয়েছে একটা পূর্ণাঙ্গ পরিপূর্ণভাবে আপডেট। বঙ্গোপসাগরে কোনো নতুন ধরনের সিস্টেম আসছে কিনা, সেরকম কোনো ধরনের নতুন সিস্টেম আসার খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সুতরাং এটাই রয়েছে আপডেট। আপাতত বিরাট ধরনের নিম্নচাপের খবর নেই, তবে ঘূর্ণাবর্ত থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে জেলায় জেলায়। অন্যদিকে আরও জানা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আজকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এই 3টি বিভাগের দিকে বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। সুতরাং এই 3টি বিভাগে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এখানকার মানুষজন একটু সাবধানে থাকবেন, কারণ এখানে বৃষ্টির পূর্বাভাস বেশ কিছুটা রয়েছে, ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে জানা যাচ্ছে, অন্যদিকে রাজশাহী, ঢাকা, এছাড়া রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখানে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। এই পর্যন্তই এখনও পর্যন্ত আমরা আপডেট পেয়েছি। ব্যাপক ধরনের যে বৃষ্টি হবে, বিশেষ করে রয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত বিভাগগুলোতে ব্যাপক ধরনের বৃষ্টির সেরকম কোনো খবর নেই, তবে বৃষ্টিটা হবে। উত্তরাঞ্চলগুলোতে বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা যা বলা হয়েছে একটু বাড়তে পারে। এবং আগামীকালের যা পূর্বাভাস রয়েছে, আগামীকালও যেমন রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে যেটা আপডেট রয়েছে, ঢাকা রয়েছে, রাজশাহী রয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখানে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতটা কিন্তু চলতে থাকবে, এমনটা এখনও পর্যন্ত আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, বুঝতেই পারলেন বাংলাদেশের ক্ষেত্রেও আগামী 5 দিনের ক্ষেত্রে যেটা অধিদপ্তর জানাচ্ছেন, বৃষ্টিপাত, বজ্রপাত এবং দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা আরও বাড়বে সারা বাংলাদেশ জুড়ে। আপডেট এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।